নমস্কার বন্ধুরা, আপনাদের যাদের এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা অবশ্যই মোবাইল ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং ইউজ করেন ইওনো অ্যাপের মাধ্যমে। ব্যাংকে না গিয়েই সমস্ত ব্যাংকিং পরিষেবা প্রায় এই অ্যাপের মাধ্যমে আমরা গ্রহণ করতে পারি, যেমন ব্যালেন্স চেক, মানি ট্রান্সফার বা পিপিএফ অ্যাকাউন্ট ওপেন আর ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন। ডিম্যাট অ্যাকাউন্টের সাহায্যে বিভিন্ন ধরনের ট্রেডিং, এছাড়াও মিউচুয়াল ফান্ড ইত্যাদি ইত্যাদি আরও অনেক ধরনের আমরা এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ব্যাংকিং পরিষেবা গ্রহণ করে থাকি। কিন্তু অনেক সময় যদি দেখেন আপনি আপনার হঠাৎ করে ইওনো অ্যাপটি ডিলিট হয়ে গেছে, অথবা কোনো কারণে আপনার ইওনো অ্যাপটিকে আনইনস্টল করতে হয়, বা নতুন ফোন কিনেছেন তার জন্য নতুন ফোনে এই অ্যাপটিকে আপনাকে ইনস্টল করতে হবে, তখন আপনি কি করবেন? অর্থাৎ নতুন করে যদি ইওনো অ্যাপটিকে ইনস্টল করতে হয় তাহলে তার কি প্রক্রিয়া আছে, আজকে এই ভিডিওতে আমরা সেটাই শিখব। আমি রাজুপাল আরপিও রাজুপাল অফিসিয়ালে আপনাদের সকলকে স্বাগত। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে কিনা সবার প্রথম আপনার কাছে এরকম তথ্যবহুল ভিডিওগুলো পৌঁছায়। আর অন্যদেরও শেয়ার করুন যাতে কিনা তারাও এই ভিডিওগুলো দেখার সুযোগ পায়। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে, এবং প্রসেসটি ফলো করতে। তো চলুন দেখে নেওয়া যাক ইওনো এসবিআই এই অ্যাপটা যদি হঠাৎ করে আপনার ফোন থেকে ডিলিট হয়ে যায় বা কোনো কারণে আনইনস্টল করে দেন, অথবা আপনি যদি নতুন ফোন কেনেন তাহলে নতুন ফোনে কিভাবে ইনস্টল করবেন আপনার পুরনো ইওনো এসবিআই অ্যাপটি, সেটা আজকে আমরা তাহলে দেখে নিই। আমার ফ্রন্ট পেজের স্ক্রিনে ইওনো এসবিআই যে অ্যাপটা আছে একবারে সেইটা কিভাবে ডিলিট করে ইনস্টল করে আবার পুনরায় চালু করা যায় সেটা পরপর দেখানো হচ্ছে। আপনারা খেয়াল করুন, বুঝতে পারবেন খুব সহজেই। প্রথমে ফ্রন্ট পেজের ইওনো এসবিআই অ্যাপটা রিমুভ করে দিলাম। তারপরে ভেতরের পেজে গিয়ে এই অ্যাপ্লিকেশানটি, মূল যে অ্যাপ্লিকেশান সেটাকে আমি আনইনস্টল করে দেবো। তারপরে সামনের প্লে স্টোরে চলে আসব। এই প্লে স্টোর, এখান থেকে সার্চ বোতামে গিয়ে আমি ইওনো লিখব। ইওনো এসবিআই দেখুন চলে আসছে প্রথমেই। এই ইওনো আইকনটা চলে এসছে, ডান দিকে ইনস্টল বোতামটা রয়েছে। আপনারা ইনস্টল বোতামটা চাপ দিয়ে ইনস্টল প্রক্রিয়া শুরু করে দেবেন। কিছুটা সময় লাগবে, দেখবেন, অপেক্ষা করুন ততটুকু সময়, খুব বেশি সময় লাগে না। দেখুন হয়ে গেছে 100%। এবার ডাউনলোড হওয়ার পরে ইনস্টল চলছে। এই পেজটা দেখুন সিকিউরিটি স্ক্যান হচ্ছে। সিকিউরিটি স্ক্যান কমপ্লিট হয়ে গেল। যদি সিকিউরিটি টেস্ট পাসড হয়ে যায় তাহলেই আপনি নিচে দেখুন ওপেন বোতামটা রয়েছে, ওপেন বোতামে চাপ দেবেন। চাপ দিলে খানিকক্ষণ পরে দেখবেন আপনার মূল স্ক্রিনটা এইভাবে ব্লিঙ্ক করবে। তারপরে আপনার কাছে কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো দিয়ে দেবেন। ডিভাইস লোকেশনের পারমিশন চাচ্ছে, আমি দিয়ে দিলাম। তারপরের ইন্টারফেস দেখুন রেজিস্টার নাও, এইটা আসছে।
এই রেজিস্টার নাও এইটাই আপনি প্রেস করবেন। প্রেস করলে দেখুন আবার একটা অ্যালাউ চাচ্ছে ফোন কলের, এটাও অ্যালাউ করে দেবেন। এরপরে আপনার ফোনে যদি দুটো সিম থাকে, ব্যাংকের সাথে যে সিমটা লিঙ্ক রয়েছে সেটা আপনি 1 নম্বর সিম অর্থাৎ স্লট 1-এ রাখবেন। আমার যেহেতু একটাই সিম আছে, দেখুন অলরেডি সিম 1 সিলেক্ট হয়ে গেছে। তারপরে নিচের নেক্সট বোতামে চাপ দেবেন। আবার দেখুন আরেকটা পারমিশন চাচ্ছে SMS, সেটাও অ্যালাউ করে দিচ্ছি। এরপরে 1 মিনিট 10 সেকেন্ডের একটা টাইম পিরিয়ড আপনার ফোনের সাথে অ্যাকাউন্টের ফেচিং পিরিয়ড, কিছু সময়ের মধ্যেই সেইটা রেডি হয়ে যাবে। দেখুন আমার 55 সেকেন্ড বাকি থাকতেই প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে ইন্টারফেসটা খুলে গেল, এখানে আপনার অ্যাকাউন্টের নাম্বার আর ডেট অফ বার্থ দিতে হবে। উপরেই দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার বলছে আর নিচে ডেট অফ বার্থ, এই দুটো আমি দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম। ডেট অফ বার্থ দিতে গেলে পাশে যে ক্যালেন্ডার সিম্বলটা রয়েছে তাতে চাপ দেবেন। চাপ দিলে দেখুন ইয়ার আসছে 2024, তার পাশে যে তীর চিহ্নটা আছে ওটাই চাপ দেবেন। চাপ দিয়ে ওপরের দিকে উঠবেন, আপনার ডেট অফ ইয়ারটা দিয়ে দেবেন। তার পাশেই দেখুন মাস রয়েছে, তার পাশে যে তীর চিহ্নটা রয়েছে তাতে চাপ দেবেন। দিয়ে আপনার মাসটা সিলেক্ট করবেন। মাস সিলেক্ট করলেই ওই মাসের যে তারিখে আপনার জন্ম সেই তারিখটার উপর প্রেস করলেই আপনার ডেট অফ বার্থ ওখানে চলে আসবে। এরপরে নিচে যে নেক্সট বোতামটা আছে স্কাই কালারের, সেটাই চাপ দেবেন। চাপ দিলে দেখবেন ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাক্টিভ SBI ইন্টারনেট ব্যাঙ্কিং ফাংশনালিটি, এটা চলে আসবে। অর্থাৎ আপনার একটা SBI ইন্টারনেট ব্যাঙ্কিং অলরেডি অ্যাক্টিভ রয়েছে, সেইটা আপনি প্রসিড করবেন। করলেই আপনার ইউজার নেম আর এন্টার পাসওয়ার্ড চাইবে। আপনি আপনার যে রয়েছে ইউজার নেম সেটা দিয়ে দেবেন। তার নিচেই দেখুন এন্টার পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ডটা দিতে হবে। আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। একটু দেখে সাবধানে দেবেন। তারপরে সাবমিট বোতাম আছে নিচে, সেটা প্রেস করে দেবেন। প্রেস করলেই খানিকক্ষণের মধ্যেই দেখবেন আপনার এইরকম একটা OTP আসবে, এরকম একটা পেজ রেডি হবে। খানিকক্ষণের মধ্যেই আপনার OTP চলে আসবে। OTPটা আপনি দিয়ে দেবেন। OTPটা আমি দিয়ে দিলাম। এইবার নেক্সট বোতামে ক্লিক করে দিলাম। তারপরে নিচে দেখুন একটা কনসেন্ট আসছে, কনসেন্টের নিচে অলরেডি টিক চিহ্ন দেওয়া থাকবে, নিচের দিকে নামবেন, আপনি নেক্সট বোতামে চাপ দেবেন। নেক্সট বোতামে চাপ দিলেই যে পেজটা খুলবে সেটা হচ্ছে আপনাকে একটা 6 সংখ্যার এমপিন সেট করতে হবে। 6 সংখ্যার একটা এমপিন আপনি সেট করবেন। আমি সেট করে নিচ্ছি। সেই এমপিনটাই আবার নিচে দিতে হবে, যেটা প্রথমে আপনি দিলেন, অর্থাৎ রিএন্টার করতে হবে। তারপরে নেক্সট করবেন। দেখুন চলে এসছে ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড, কনগ্র্যাচুলেশন, এবং আপনার মোবাইলেও একটা মেসেজ চলে আসবে। ওকে বোতামটা চেপে দেবেন। চেপে দিলেই দেখবেন আপনার ইন্টারফেস রেডি। আপনার আগে যেমন
এসবিআই ইওনো থেকে কাজ করতেন, সমস্ত ফেসিলিটি আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তাহলে এইভাবে আপনি ইওনো অ্যাপ্লিকেশান অ্যাপটা খুলতে পারেন এবং টোটাল আগের মতোই সমস্ত কাজ আপনি করতে পারবেন। এখানে দেখুন অ্যাকাউন্টস, ডিপোজিট, লোন, ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স, কার্ড, ইওনো পে, ইওনো ক্যাশ সমস্ত অ্যাপ্লিকেশান চলে এসছে। নিচে সার্ভিস রিকোয়েস্ট, এসবিআই রিওয়ার্ডস, পে ভায়া ইউপিআই, বেস্ট অফার, কুইক লিঙ্ক সমস্তটাই চলে এসছে। আপনি এভাবেই কাজটা কমপ্লিট করতে পারেন। ধন্যবাদ। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করুন, অন্যদেরও দেখার সুযোগ করে দিন। যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আরপিও রাজুপাল অফিসিয়াল এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, বেল আইকনটি প্রেস করে দিয়ে এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে থাকুন। নমস্কার।